أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على صلى الله فمحمدنا هو سيدنا، فليعز لنا لإجابته. صلى الله صلى الله عليه صلى الله على কি দরুদ পড়তে খারাপ লাগে? হ্যাঁ, তো আপনারা তো জবান বন্ধ রাখছেন। দরুদের সাথে কি আমাদের কোনো দুশ্মনী আছে? দুশ্মনী আছে? নবীজির মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়ে একটু সময় কি দরুদ শরীফ পড়া যাবে না? কেউ ঝুরতেছেন, কেউ চুপ করে বসে রয়েছেন, কারোর মনে হয় খিদা লাগছে, এক একজনের এক এক হাইসিয়ত। মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা।
যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। তারপরে অনেকের জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না, মানে আল্লাহ জবান এমন ভাবেই নিছে যে হুজুর লাগালাগি করবো, মারামারি করবো, মা বসি বকমু, তারপরে আল্লাহর নাম নিতাম না। ঝগড়া করে গলা ভাঙ্গিয়া ওষুধ খাবো 500 টাকা, তারপরে আল্লাহর নাম, এই অবস্থা আমগো। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নাম নিতে কষ্ট হয়? তো যদি কষ্ট না হয় একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া হুজুরের উপর আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এটা দৈর না ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও গো মায়ার নবীজি আমার, একবার সে দেখা দাও, দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও। আল্লাহ একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি রব্বি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া ওলে আল্লাহর দোয়া চাই, দয়াল নবীর শাফাত চাইলা মোহাব্বত লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আপনি বিনে রোজগাসরে তরাইবার কেহ নাই। দয়াল নবী আমরা গুনাহগার, আপনার শাফাত চাই নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমলাপুর দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এবং কবরবাসীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাবেক শিক্ষক, ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চকবাজার, কুমিল্লা। হুজুর আছে। প্রধান অতিথি জনাব আলী আহমেদ সাহেব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি এম এ জিল্লুর রহমান আশিকি সাহেব, হবিগঞ্জ। বিশেষ আলোচক আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি কাজী মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান সাহেব, আরবি প্রভাষক, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা, নবীনগর, ব্রিবালিয়া। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কাজী মহিউদ্দিন সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা শাহ আলম সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা শুনবার এবং সেই অনুযায়ী আমল করবার চেষ্টা করবার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন তুলে আওয়াজ দিয়ে মহব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে, দারাজ দিলে, আওয়াজ তুলে
মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসলিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইনি ওয়াস-সাকলাইন, নবিয়্যুল হারামাইনিশ শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুর আকরম, নূর মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওলিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? ভাইয়ের আমার, আমি বেশি সময় দিতে পারবো না, অল্প সময় কথা বলবো। যেমন বুক ব্যথা তেমন গলা ব্যথা। তো যাই হোক, কন্টিনিউ প্রোগ্রাম চলে, মাহফিল চলে, এ কারণে ব্যথা হয়ে গেছে। যাই হোক, বুক ব্যথা গলা ব্যথা হইলেও তো এমনিই কথা বলা নিষেধ, তারপরে আবার কথা বলতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনাদের আজকের মাহফিলের প্রধান আলোচক উনিও ইনশাআল্লাহ কাছাকাছি চলে আসতে হয়তো বা প্রধান আকর্ষণ যিনি। আমরা দুনিয়াতে এসেছি কি সব সময় থাকার জন্য, না একদিন যাওয়ান লাগবো? কে কে যাইতেন না তোলেন? তাহলে আমাদের সবার যেতে হবে, কি যাওয়া লাগবে না? সবাই আমরা যেতে হবে। যদিও যাইতে মন চায় না। কেন? এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, একটা গাড়ি আছে, কত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করাইছি, মাইয়া গুণ বিয়া দিছি, পোলা গুণ বিয়া দিছি, নাইনাত করেছি, এই মায়ার বন্ধন ছাইড়া যাইতে মন, তবু যেতে হয়, বাস্তব। ভাইরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার মায়া এমন ভাবে আমাদেরকে ঘিরে ফেলেছে, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, দুনিয়ার বন্ধন, দুনিয়ার মায়ার বন্ধন ছাড়িয়া কবরে যাইতে মনে চায় না। কিন্তু যাওয়া লাগবে নি? জোরে খন না, জোরে খন। যাওয়া লাগবে না? লাগবে। আমি একটু আস্তে বলি, আপনারা একটু জবাব জোরে দিয়েন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ধোঁকার দুনিয়া, প্রতারণার দুনিয়া, ভেলকিবাজির দুনিয়ার মায়া মমতা এমন ভাবে জড়ায়া গেলা, সন্তানের মায়ায় জড়ায়া গেলা, ব্যবসা বাণিজ্যের মায়ায় জড়ায়া গেলা, অর্থ সম্পদের মায়ায় জড়ায়া গেলা। বান্দা খবরদার, খবরদার জানিয়া লাও, বেশি মায়া দিও না, বেশি মায়া। দুনিয়ার বন্ধনে বেশি মায়া দিও না, বেশি ভালোবাসা দিও না, বেশি আদর দিও না। এই মায়ার বন্ধন তোমার ছিন্ন করতেই হবে, কাটতে হবে, বন্ধন ছাড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ভোগবিলাস তোমাদেরকে এমনভাবে গ্রাস করছে, এই লোভ কবরে পর্যন্ত, কবরে নেওয়া পর্যন্ত তোমার এই লোভ যায় না। কথা কোন ঠিক কিনা? বনি আদম মুখের ভিতরে মাটি ঢুকানের আগ পর্যন্ত দুনিয়ার মায়া ছাড়তে পারে না। ভাই বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দারে, দুনিয়ায় কোরআন দিয়েছি, মুখ ফিরাইয়া নিলা। দুনিয়ায় আমি আল্লাহ বিধান দিলাম, মুখ ফিরাইয়া নিলা। এত সুন্দর কোরআনের বিধান ভালো লাগে না? দুনিয়ার মানুষের রচিত বিধান ভালো লাগে, আমার রসুলের বিধান ভালো লাগে না। দুনিয়ার মানব রচিত বিধান ভালো লাগে। তোমরা যারা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইয়া নিলা, আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিলা, আমার রসুলের হাদিস থেকে মুখ ফিরাইয়া নিলা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দা, তোমরা যখন কবরে যাইবা, জীবন সংকীর্ণ বানায়া দিব, আর কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া দাঁড় করাবো। আল্লাহু আকবার। কোরআন শরীফ দেখেও দেখো নাই? হ্যাঁ, কোরআন শরীফ দেখেও কথা কন না, কথা কন না। কি ঘুমাইয়ে তোমারও কাছে নিয়ে গিয়া? তা আসল ঘটনা তো ইয়া নই, ঘটনা আসল তো ইয়া নই। তবারক নাই তো কথা কইয়া লাভ কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জবাব দিয়েন, জবাব দিয়েন, তবে জোরে দিয়েন, একটু জজবা উঠান, কলবটা জিন্দা করেন, মুর্দা কলব জিন্দা করেন। তা আল্লাহ জানায়া দিল, দুনিয়ায় কোরআন দেখিলা, না দেখার বান্দরিলা। দুনিয়ায় কোরআন দেখিলা, দেখিয়াও দেখো নাই। আমি আল্লাহ এত সুন্দর বিধান দিয়েছি, আমি মালিকের বিধান তুমি মানো নাই। ঠিক কিনা? ঠিক কিনা? মানো নাই। বন্ধুরে, আমি আল্লাহকে যেমনি ভাবে ভুলিয়া গেলা, আমি মালিকের কোরআন বলিয়া গেলা, আমার রসুলকে বলিয়া গেলা, আমার রসুলের বিধান বলিয়া গেলা। আমার রসুলের এত সুন্দর বিধান ভালো লাগে না, আমি মালিকের কোরআন ভালো লাগে না, আমি আল্লাহর আদেশ ভালো লাগে না। এই অবস্থায় কবরে আসলা, কবরের জীবন সংকীর্ণ বানায়া দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ায় চোখ ছিল, সব দেখলা, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া দাঁড় করাবো। বান্দা বলবে, আল্লাহ ও মালিক, তুমি আমারে দুনিয়ায় চোখ দিলা, আমি আমাকে চোখ দিলা, আমি দুনিয়ায় দেখেছি, আমার চোখের নেয়ামত ছিল, এখন কেন আমার চোখ নাই? আমার আল্লাহ বলবে, ও বান্দা, ক্বালা লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বান্দারে, যেমনি ভাবে দুনিয়ার জমিনে আমি মালিকের বিধান দেখিয়াও দেখো নাই, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে দেখিয়াও দেখলাম না, অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাবো, ওই অবস্থায় জাহান্নামের আসামি বানাবো। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ভুলিয়া গেছে, খবর নাই। ভাইরা আমার, দুনিয়ায় যা করবা তা তোমাকে পরিপূর্ণরূপে বুঝাইয়া দিবে।
একটু জুলুম করা হইতো না, একটুও না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, রব তো তার বান্দার প্রতি জুলুমকারী না। জুলুমকারী? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে নবমণ্ডলে ভূমণ্ডলে দুনিয়া আখিরাতে যত মুসিবত দেখিবা, যত গজব দেখিবা, যত বালা দেখিবা, বান্দা এগুলা কোনোটাই আল্লাহর দোষ না, তোমার আমার হাতের কামাই। ঠিক না? ঠিক না? হাতের কামাই। ভাইরা আমার, কবর ভুলিয়া গেছি, কবরের আযাব, কবরে যেতে হবে আমরা ভুলে গেছি। চির সত্য, চির বাস্তব একটা ছোট্ট কুঠিরির ঘর, মাটির ঘর, সেই ঘরের নাম হচ্ছে কবর। সেই ঘরের নাম কি? কবর। আপন ঘর, নিজের ঘর, আপন ঘর, নিজের ঘর। এমন ঘর কেউরে জায়গা দিতে পারবেন না, এমন ঘর কেউ চাইলেও থাকবো না, এমন ঘর যেই ঘরে একবার ঢুকলে আর বাইর হয় না। ঠিক কি না? কবর সবচাইতে আপন, সবচাইতে আপন। ভাইরা আমার, অপর এক আয়াতে আল্লাহ বলে সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোরে মরণ দেব, আমি আল্লাহ তোমাকে মেরে ফেলবো, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব, আর আমি আল্লাহই তোর কবরস্থ করব। আল্লাহু আকবার। তোর মরণ আমি দেব, তোর মারিয়ালাম আমি। আল্লাহকে তোরে আমি মারিয়ালাম, তুই থাকতে পারতি না, তুই দুনিয়ায় থাকতে পারতি না। তুই কয় কোটি টিয়ার মালিক, তুই কয় কোটি টাকার মালিক, তুই দুনিয়া থাকতে পারবি না। কে কয়? কে কয়? আয় জোরে বলেন, কে কয়? তুই কয় কোটি টাকার মালিক, তুই কত বড় নেতা, তুই কত বড় খেতা, তুই কত বড় ক্ষমতাশীল, তোরে আমি মারিয়ালাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি আল্লাহই তোরে কবরস্থ করব, আমি আল্লাহই তোর কবরস্থ করব। তোর কবর কই হইব তুই জানোস না, তোমার কবর কোথায় হবে তুমি জানো না। বন্ধুরে, কত মানুষের ভাগ্য ভালো কবরের জায়গা নসিব হয়। এমন মানুষ পাওয়া যায় আগুনে জ্বলিয়া মারা যায়, ছাই হয়ে যায়, কবর হয় না। ঠিক নেই? কত মানুষ মারা যায় সমুদ্রে, যখন লঞ্চ স্টিমার ডুবিয়া মারা যায়, মাছের পেটে চলে যায়, মাছের পেটে কবর হয়ে যায়, জমিনের জায়গা হয় না। আল্লাহু আকবার। তো কবরস্থ করে কে? আল্লাহ। তোমার আমার জায়গা নির্ধারণে কোনো দাম নাই। তুমি জায়গা নির্ধারণ করিয়া রয়েছো মসজিদের ওই বারিন্দায়, ওই জায়গা দিয়া ওই ওসিয়ত করিয়া গেছেন, এন একটু আমার হওয়াইস, আমি মসজিদের আজান টাজান হইনাম, অথচ আল্লাহর বান্দা আগুনে জ্বলিয়া মারা যাইব, তার কবর হইতো না, তার খবরও নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, কবর চির সত্য, চির বাস্তব একটা জগতের নাম। হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিস বয়ান করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমা কারআ বিনিআলিহিম। যখন কোন বান্দা মারা যায়, আল্লাহর বান্দা মারা যায়, আপন জনেরা আল্লাহর বান্দার লাশটাকে ধৌত করায়, গোসল করায়, গোসল দেওয়ায়া, 3টা কাপড় পরিধান করায়া, আতর লাগায়া, খুশবু লাগায়া, নাকে মুখে চোখে তুলা লাগায়া, আল্লাহর বান্দার জানাজা দিয়া আল্লাহর বান্দারে কবরস্থ করিয়া দেয়, মাটি চাপা দিয়া দেয়, মাটিতে পাড়ায়া পাড়ায়া আল্লাহর বান্দারা যখন ফিরে আসে, আমার রাসূল জানায়া দেয়, কবরে থাকা ব্যক্তি তার সঙ্গীদের জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। কিরে তোরা কই যাস? কিরে তোরা যে আমার অন্ধকার ঘরে ফালাইয়া দিয়া যাস, ঘটনা কি? জান তোর লাই কত কষ্ট করছি বাজান,
যাচ্ছা বাজান যাচ্ছা, তোর লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর মানুষ বানাইছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, তুই কত সম্মানের অধিকারী, আমি তোর বাপ, আমার একা থুইয়া যাচ্ছা, কে হুনে কার কথা শুনেনি, খবরই নাই, মাটি চাপা দিতে হারলে বাসি। কথা কোন ঠিক না? সে জুতার আওয়াজ শুনতে পায়, কোরআনি আলিহিম, জুতার আওয়াজ শুনতে পায়। বুঝেন কথা? বুঝা যায় তো? আল্লাহর বান্দারা যখন চলিয়া যায়, আতাহু মালাকানে ফায়ুকঈদানে ফি কবরিহি, দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা আসি আল্লাহর বান্দারে খুব সুন্দর মতো বসায়। এও কাগু উঠেন, বইয়েন, বহুত আমি ফাইজলামি করছেন দুনিয়া, তখন উঠেন, সুন্দর মতো উঠে বয়। কবর নিস্তব্ধ নিকুঞ্জ এক পরিবেশ, অন্ধকারচ্ছন্ন, একেবারে শ্মশান, কোনো শব্দ নাই, আওয়াজ নাই, দুনিয়ার কোনো খবর সেই জায়গায় পৌঁছে না, সেই জায়গার কোনো খবর দুনিয়ার পৌঁছানো যায় না। তবে হ্যাঁ, কবরের পাশে গিয়ে কেউ সালাম দিলে শুনতে পায়। সুবহানাল্লাহ। কি হচ্ছে কবরে, কি হচ্ছে, কি হচ্ছেটা কি? আমার ঘরের জানালার কিনারে আমার বাবার কবর, সেখানে কি হইতেছে আমি জানি। দিল নরম হইতেছে, দিল নরম হইতেছে, শক্ত দিল তো, কলব তো পচা গেছে, কলবের মধ্যে পায়খানার গন্ধ, গুনাহ করতে করতে নোংরা কলব গন্ধ হয়ে গেছে, এই কলবে দিন ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? দিন ভালো লাগে না এই কলবে, এই অন্তর খারাপ, নোংরা হয়ে গেছে অন্তর, এই অন্তরটা জঘন্য হয়ে গেছে। বিড়ি, সিগারেট, জুয়া, মদ, যত রকমের ঘিন্ন ঘিন্ন কাজগুলা ভালো লাগে, আল্লাহর বিধান ভালো লাগে না। তার মানে এটা কলব নষ্ট, এটা ডিঅ্যাক্টিভ হয়ে আসছে, ডুপ্লিকেট, এটা বাদ, এটা চলবে না কবরে। মনোযোগ দেন, মুরাকাবায় চলে যান, কবরের মুরাকাবায়। আতাহু মালাকান রাজুলান ইয়াকঈদানিহি, আতাহু মালাকান ইউকঈদানিহি ফি কবরিহি, দুইজন ফেরেশতা আসিয়া আল্লাহর বান্দারে বসায় বলে, মা তাকুলু ফি হাযার রাজুল, বন্ধুরে, কবরের মধ্যে আসিয়া হাদিসে পাওয়া যায় 3টা প্রশ্ন করা হবে, আরেক বর্ণনায় পাওয়া যায় একটা প্রশ্ন করা হবে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ সুনান আবু দাউদের হাদিস, একটা প্রশ্ন করা হবে। আমার রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার হাবিব রওজা শরীফে ঘুমায় আছে, আমার হাবিব রে ওই ব্যক্তির কবরে হাজির করিয়া বলবে, বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহু আকবার। মা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? একটা প্রশ্নই করবে, একটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে, আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ফাআম্মাল মুমিন, বান্দা যদি মুমিন হয়ে যায়, বান্দা যদি ইমানদার হয়ে যায়, বান্দা যদি নেককার হয়ে যায়, বান্দা যদি আমলদার হয়ে যায়, বান্দা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম রে, আমার সামনে যারে হাজির করলা, আমার সামনে যারে উপস্থিত করলা, তিনি হইলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে কর না। আম্মাল মুমিন, বান্দা যদি মুমিন হয়, এই জবাব দিবে, এ বন্ধু রে, কবর বড় ভয়ানক, বড় ভয়ানক, সামনে আলোচনা আসতেছে, বড় গভীরের আলোচনা। এরপরে বলা হয়, আল্লাহর ফেরেশতা বলবে, উনজুর ইলা মাকাদিকি, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ,
ফায়রাহুমা জামিআ। বন্ধুরে, আল্লাহর ফেরেশতা জাহান্নাম ধরে বলবে, বান্দা এটা ছিল তোমার জায়গা, এটা ছিল তোমার আবাসস্থল, এটা ছিল তোমার বসবাসের জায়গা। আজকে রহমাতুল লিল আলামিনকে চিনিলা, হুজুরকে চিনিলা, বুঝা গেল তুমি মুমিন, বুঝা গেল তুমি নেককার। আমার আল্লাহ এই জাহান্নামের জায়গা পরিবর্তন বানায়া তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিল। জান্নাত নির্ধারণ করে দিল। কদ আবদালাকাল্লাহু বিহি আল জান্নাহ। জাহান্নামের বিনিময়, জাহান্নামের উপরে জান্নাতকে তোমাকে প্রাধান্য দিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, আর যেই ব্যক্তি দুনিয়ায় ঈমান আনে নাই, দুনিয়া ঈমান আনে নাই, অথবা ঈমান এনেছে আমল করে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, পর্দা করে নাই, যাকাত ফিতরা দেয় নাই, আল্লাহর বিধান মানে নাই, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিছে, রাসূলুল্লাহর হাদিস থেকে মুখ ফিরাইয়া নিল। আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, যদি কাফের হয়ে যায়, যদি মুনাফিক হয়ে যায়, যদি বেআমলদার হয়ে যায়, কবরে ওই ব্যক্তিকে বসানো হবে। বসাইয়া আল্লাহর বান্দাকে বলা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল, রাহমাতুল লিল আলামিনকে হাজির করিয়া বলবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা বলবে, লা আদরি, আমি জানি না। আকুলু মা ক্বালান নাস, মানুষরা যা বলেছে আমি তাই বলেছি। আল্লাহর ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, দুনিয়ায় কোরআন পড়ো নাই, কোরআন পড়নে ওলাদের কাছে যাও নাই, আলিম ওলামাদের কাছে যাও নাই, আল্লাহর ওলিদের কাছে যাও নাই, যেমনি ভাবে কোরআনকে ভুলিয়া গেলা, যেমনি ভাবে হাদিস ভুলিয়া গেলা, আমার ফেরেশতারা জান্নাত দেখায়া বলবে, এটা তোমার আবাসস্থল ছিল, আমার আল্লাহ পরিবর্তন বানায়া তোমাকে জাহান্নামের আসামি বানায়া দিল। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দা জাহান্নামের আযাব কবরে ভোগ করতেই থাকবে। আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। কবরের আযাব সত্য নি? সত্য নি? সন্দেহ হয়? আয় হায়, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, কারোরই নাই। ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে না পারিবে, আল্লাহর ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, দুনিয়ায় কোরআন পড়ো নাই, পড়নেওয়ালাদের কাছে যাও নাই, দুনিয়ায় আল্লাহর বিধান মানো নাই, যারা বিধান মেনেছে তাদের কাছে যাও নাই, তাদেরকে ভেঙ্গাইছত। কথা কয় না? তাদেরকে কি আসছত? টিটকারি মারছত। তো আজ যেমন কিরম লাগে দেখ, এমন পিডান পিডা দিবে রে, এমন ভাবে উসাইবে, এমন মাইর দিবে। হাদিসে পাক স্পষ্ট বরাত আসলেও, ওয়ায়ুদরিবু বিমা তারিকিম মিন হাদিদ, বিমা তারিকিম মিন হাদিদ, বিমা তারিকিম মিন হাদিদ, দরবাতান ফায়ুসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। হাতুরা দিয়া, লোহার হাতুরা দিয়া এমন জোরে জোরে আঘাত দিবে রে, এমন জোরে জোরে আঘাত দিবে, এমন জোরে জোরে বাড়ি দিবে, আল্লাহর বান্দা এত জোরে জোরে চিৎকার মারিবে, আশেপাশের যত মখলুক আছে, যত গরু ছাগল আছে, যত প্রাণীরা আছে, সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে। আল্লাহর জিন জাতি এবং মানুষ জাতিরা সারা আর সমস্ত মখলুকেরা ওই আসামির কবরের আযাবে তার চিৎকারের আওয়াজ শুনতে পাইবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, এই হইল কবরের অবস্থা। অপর এক হাদিসে বাগে স্পষ্ট আসছে, তিরমিজিতে হাদিস আসছে। কথা বুঝেন আপনারা? আমি ওই ডাইনে বামে কথা বলতে পারি না, বুঝছেন? আমি যতক্ষণে বলি আমি সালান জানিয়ে আইছি, ওই সালানটা তো আপনাদেরকে দিতে হবে, দিতে হবে না? ডাইনে বামে এমি কথা কইলে মোটামুটি এক হাদিস দিয়ে 2-3 ঘন্টা সালান যায়, এই ক্যাপাসিটিও জানা আছে। তো এগুলো আমানতের খেয়ানত, খেয়াল করেন। তিরমিজিতে হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বয়ান করলেন, হুজুর আসছে, হুজুরে নিয়ে আসেন। সালাম আলাইকুম। চেয়ারটা বিছিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল আজকের সভাপতি নাকি হযরত মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাবেক শিক্ষক, ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা, চকবাজার। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ, জোরে বলি আমিন। ভাইরা আমার, মনোযোগ দেন। যুবক ভাইরা কষ্ট হইতেছে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করলেন, একটু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কমপক্ষে একটা রাত যেন আল্লাহর ভয়ে কেটে যায়, একটা রাত যেন আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি বের হয়। খরজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি সালাতিন রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের জন্য হুজরা মোবারক থেকে বের হলেন। আল্লাহু আকবার। ফারাআন নাসা কাআন্নাহুম ইস্তাকসিরুন, রাহমাতুল লিল আলামিন দেখলেন সাহাবায়ে কেরামের একটা দল, একটা মজমা বানায়া, একটা মজলিস বানায়া তারা অট্ট হাসি দিতেছে, কথাবার্তা বলতেছে, জোরে জোরে হাসি দিয়া দিয়া কথা বলতেছে। রাহমাতুল লিল আলামিন বলল, এরে সাহাবীরা রে, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরাল মাউত ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। রাহমাতুল লিল আলামিন বলল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা এত বেশি হাসাহাসি করতেছো, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতা তোমরা হাসি কমায়া দিতা, তোমরা হাসি কমায়া দিতা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতা। আল্লাহু আকবার। মৃত্যুর কথা স্মরণ করতা। আমি যা জানি, আমি যা দেখি তা যদি দেখতা তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতা। এরপরে হুজুর বললেন, ফাইন্নাহু লা ইয়াতি আলাল কাবরি ইয়াওমান ইল্লা তাকাল্লাম, একটা কবরের কাছে প্রতিদিন যখন আসে কবরে ডেকে ডেকে বলে, দুনিয়ার উম্মত, আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাব। কবর চিৎকার মেরে মেরে বলে, দুনিয়ার উম্মত, আমি কবর অপরিচিত জায়গা, আমি কবর অপরিচিত জায়গা, আমি কবর মাটির জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবরে কোনো সাথী নাই, আমি কবরে কোনো বাতি নাই, আমি কবরে কোনো নেতাগিরি নাই, আমি কবরকে কাউকে চিনি না, কেবলমাত্র আমল ছাড়া। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল বলে, ওয়াইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন কবরের মধ্যে একজন মুমিন বান্দাকে দাফন করা হয়, মুমিন বান্দা আমল করেছে, ঈমান ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় নাই, পাই টু পাই আল্লাহর বিধান মাইনা আল্লাহর বান্দা যখন পারি যায় কবর জগতে, কবরে যখন রাখা হয়, কবর তাকে অভ্যর্থনা জানায়। আল্লাহু আকবার। আগাম অভ্যর্থনা জানায়। যখন ওয়াইদা দুফিনাল আব্দুল মুমিন,
কবরে যখন একজন মুমিন নেককার বান্দাকে দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা, কবর ডেকে ডেকে বলে মারহাবা আহলা ওয়া সাহলা, ও আল্লাহর বান্দা আমি কবর তোর জন্যই তো অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। কবর ডেকে ডেকে বলে আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ফাইদা ওয়াল্লাইতুকাল ইয়াউমা ওয়াসিতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিক। কবর ডেকে ডেকে বলে তুমি তো সেই বান্দা রে যে কবরে আইতে পছন্দ করেছো, কবরকে ভয় পাও নাই, আমল ছিল আখলাক ছিল, আমি কবরকে ভালোবেসেছো, আমি কবরকে মহব্বত করেছো, এখন আমি কবরে তুমি আসলা। ওরে মুমিন বান্দা আমি তোমার সাথে কেমন আচরণ করি ও চিরেই তুমি দেখবা। আল্লাহু আকবার। আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি ও চিরেই তুমি দেখবা। ও বন্ধুরে, এরপরে ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। আল্লাহর বান্দাকে বলা হবে, ও বান্দা তুমি ঈমান আনিয়া আসিলা, নেক আমল করিয়া কবরে আসিলা, কবর তোমার সাথে ভালো আচরণ করতেছে, এইবার একটা নজর দিবে রে। একটা নজর দিলে নজরের দৃষ্টি যত দূরে যাবে, ওই বান্দার 2.5 হাতের কবর 3.5 হাতের কবর 3.5 হাতের কবর, তার দৃষ্টিশক্তি যত দূরে যাবে তত বড় তত প্রশস্ত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ছোট্ট কবরটা তার দৃষ্টিশক্তি যেখানে গিয়ে শেষ হবে, তার জন্য কবরটা তত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, ও ফেরেশতা এখনো তো পর্যন্ত আখিরি ফায়সালা হয় নাই, কিয়ামতের ময়দান বহু দূর কিয়ামতের ময়দান। ওয়াইফতাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা থেকে নিয়া একটা দরজা আমার বান্দার জন্য খুলে দে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাস, জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দার কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ওয়াইদা দুফিনা আব্দুল মুনাফিক ওয়াল কাফির, আর যখন কোন মুনাফিক বা কাফের বান্দাকে দাফন করা হবে, নাউজুবিল্লাহ কইতেন না? খারাপ লাগে যখন মুনাফিক কাফের বান্দাকে দাফন করা হবে। ও বন্ধুরে স্পষ্ট হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজিরু আউল কাফিরু, গুনাহগার নেক আমল নিয়ে কবরে যাইতে পারে নাই, পুরা জিন্দেগি হরদম গুনাহ করেছে, এমন বান্দা যখন কবরে রওনা হয়ে যাবে, ক্বালা লাহুল কবরু ওয়ালা মারহাবা ওয়ালা আহলা, কবর চিৎকার মারিয়া বলবে, রে বান্দা তোর জন্য কোনো অভ্যর্থনা নাই, তোর জন্য দুঃখ পরিতাপ। নাউজুবিল্লাহ কোন। এরপরে কবর বলবে, ফাইজা ওয়াল্লাইতুকাল ইয়াউমা ওয়াসিরিতা ইলাই ফাসাতারা সানিঈ বিকা। এরে বান্দা আল্লাহর বিধান মানো নাই, নবীর বিধান মানো নাই, ঈমান আনিয়া আসো নাই, আজকে আমি কবর তোমার সাথে কি আচরণ করব তুমি দেখবা। ফামাদ্দা বাস অতঃপর আল্লাহর বান্দার কবরটাকে আমার আল্লাহ এমন সংক্ষিপ্ত বানায়া দিবে, এমন সংকীর্ণ বানায়া দিবে, সংকীর্ণ হইতে এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের সাথে এমন জোরে চাপা দিবে রে, এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডি দিয়ে বের হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন অতঃপর তার আঙ্গুল মুবারক এইভাবে দেখাইলেন, এইভাবে যখন ঢুকে যায় একটার সাথে আরেকটা ঢুকে যাবে। একজন গুনাহগার, একজন জাহান্নামী বান্দার এক পাজরের হাড় অপর পাজরের হাড় দিয়ে এইভাবে ঢুকে যাবে। ফাইফতাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, জাহান্নামের দরজা থেকে নিয়া একটা দরজা আল্লাহর বান্দার জন্য খুলে দেওয়া হবে। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। যে গুনাহগার তার আমল হবে। এরপরে রাসূল বলে ওয়ায়ুকাইয়িদু লাহু ৭০ তিন্নিনা, ৭০টা অজাগর তার কবরে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সুনান তিরমিজির হাদিস, তিরমিজিতে হাদিস আসছে,
ইমাম আবু বকর বাইহাকি শোয়াবুল ঈমান এই হাদিস বয়ান করলেন। আর সুনানুল কুবরার মধ্যেও আবু বকর বাইহাকি হাদিস বয়ান করলেন। আল্লামা ইমাম মালাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফিস সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে একই হাদিস বয়ান করলেন। ওয়া ইউকাইয়িদু লাহু ৭০ তিন্নিনা ৭০ প্রজাতির অজাগর সাপ তার কবরে দিয়ে দেওয়া হবে, তাকে দংশন করতেই থাকবে, তাকে আঘাত করতেই থাকবে। কতদিন পর্যন্ত? ১ বছর না, ২ বছর না, ১০০ বছর না, কিয়ামতের আগ পর্যন্ত। যেই দিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড় করানো হবে, ওই দিন পর্যন্ত এই সাপ তাদেরকে দংশন করতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সেখান থেকে একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলাইতো, পুরা দুনিয়ার ফসল আদি উৎপাদন হওয়া বন্ধ হয়ে যেত। নাউজুবিল্লাহ। একটু চা দেন, একটু জোরে সরে পড়ে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা অল্প দেন। না, জায়গা গরম করছে মানুষগুলা, জায়গা গরম করছে। যারা পরে আইছে এরা সামনে বইও। কি হিসাব ঠিক আছে নি? আমার হিসাব ঠিক আছে না? জায়গা গরম হইছে, অনুঠতে পারত না। মারহাবা বলেন। ভাই অসুস্থ তো, এই জন্য মনে কষ্ট নিচ্ছেন না তো? আরেকটা হাদিস দেখেন। এই হাদিস বয়ান করেছেন ইমাম বাগাবি, ইমাম তার শারহুস সুন্নাহ, হাদিস নাম্বার ৩য় খণ্ড ২৮০ পৃষ্ঠা। এ ভাই শুনেন, কথা বললেন না। যারা আসবে তারা আস্তে আস্তে চুপে চাপে বসে যাবে। এখন লাড়াচাড়া দিলে একটা মনোযোগ নষ্ট হবে। এটা ক্লাস চলতেছে এখন। এই হাদিস দেখেন, এই হাদিস দেখেন কি বলছে রাসূল। কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইদা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা তুবাল্লু লিহিয়াতুহু। নবীর কলিজার টুকরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আন যখন জান্নাতুল বাকিতে যাইতেন, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, কবরের সামনে বসিয়া গান শুনে। আসেনি? আসেনি? কবরের সামনে বসিয়া খেলাধুলা করে, কবরের সামনে বসিয়া গান শুনে। এমন নালায়েক, এমন নাফরমান, এমন বদবক সমাজের মধ্যে আছে না নাই? এই দিক দিয়ে কবরে আযাব, তার মাই দিয়ে হমান করে লাইতেছে। আর হ্যাঁ, কবরে কি শুনে? কবরের সামনে বসিয়া গান শুনতে আছে না? এরা মাই দিয়ে হমান করে লাইতেছে। হ্যাঁ, কি শুনে? গান শুনে। নাউজুবিল্লাহ, জোরে কোন। উসমান ইবনে আফফান ইজা ওয়াকাফা আলাল কবর ফাবাকা হাত্তা তুবাল্লু লিহিয়াতুহু। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কিনারায় যাইতেন, কবরস্থানে দাঁড়াইতেন, কবরের সামনে দাঁড়াইতেন, এত জোরে জোরে কান্না করতেন, এত বেশি কাঁদিতেন, চোখের পানি বড়িয়া বড়িয়া তার দাড়িগুলো ভিজে যাইত। আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারার একজন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ১০ জনের একজন হযরতে উসমান। তার কোনো চিন্তা ছিল না। এত বেশি কান্না করিলেন, এত বেশি কান্না করিলেন, চোখের পানি পড়িয়া দাড়ি গুলা ভিজিয়া যাইত। ও বন্ধুরে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। জান্নাতের কথা স্মরণ করেন, কান্দেন না। জাহান্নামের কথা স্মরণ করেন, কান্দেন না। ওয়া তাবকি মিন গাযা, কবরের কিনারায় আসিয়া কেন কান্দে? আল্লাহু আকবার। কবরের কিনারায় আসিয়া কেন কান্দেন? উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো। সাইয়্যিদুনা উসমান বলল, রে দুনিয়ার উম্মত, রাহমাতুল লিল আলামিন বলেছে, আমি নিজে শুনেছি। খেয়াল খেয়াল।
রহমাতুল লিল আলামিন বলেছে, আমি নিজে শুনেছি, আল্লাহর হাবিব বলে দিল, ইন্নাল কাবারা আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলা ঘাটি রে, আখিরাতের যতগুলা স্টেশন, আখিরাতের যতগুলা স্টেশন, কবর হইল প্রথম স্টেশন। আল্লাহু আকবার। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। এ নবীর উম্মত, কবর হইল প্রথম স্টেশন। কবরে যে নাজাত পেয়ে যাবে, কবরে যে পার পেয়ে যাবে, কবরের সুয়াল জবাব যে পেরে যাবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে নাজাত পাবে না, কবরে ধরা খেয়ে যাবে, কবরে যে ব্যক্তি পাকড়া হয়ে যাবে, ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্টেশন কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা স্টেশন তার জন্য একেবারে একটা কঠিন মুসিবতের জায়গা হয়ে দাঁড়াবে। কবর পারে না, কবরের সওয়াল জবাব দিতে পারে না, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা ধরা খেয়ে যাবে। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কবরের আযাব চির সত্য। আমাদের মানুষ বুঝতে চায় না। কবরে গরু ছাগল বাঁধবে, আছে না নাই? হ্যাঁ, মাইয়াওয়ালারা কবর দিয়া কবরের স্থানে হাঁটে, কথা কয় না? মাইয়াওয়ালা কবরস্থানে কি হাঁটাহাঁটি করে, কত বড় বদবখত চিন্তা করা যায়। কবরস্থানে দিয়ে হাঁটে, নিজে দেখছি আমি। আপনাদের এই সিলেটে ঢুকতে, এই ইয়া যাইতে, এই যে আপনার কংসনগরের আগে ইংরেজ কবরস্থান নেই, এটা ওই জায়গায় কবরের উপরে বইয়া সেলফি তোলে। কি তোলে? আমি কই কাফের কবর হোক, কবর তো কবরই, ঠিক কিনা বলেন? সেখানে সেলফি তোলে। কোথায় গিয়া দাঁড়াইস? নাউজুবিল্লাহ, জোরে বলে। ছবি তোলে, ভিডিও করে। আর একটা কবর দেখেন, হাদিস দেখেন, রাসূল বলে। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই হাদিস বয়ান করলেন আল্লামা আবু বকর বাইহাকি শুআবুল ঈমান। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন লিন-নাজ্জার, বনি নাজ্জার। বনি নাজ্জার একটা গোত্রের একটা দেওয়ালের কিনারায় হুজুর দাঁড়ালেন। সেই জায়গায় তাকায়া দেখলেন, ফাইদা বি আকবারি সিত্তাতিন আও খামসাতিন আও আরবাতিন। তাকায়া দেখলো ওই জায়গায় 6, 7, 5 বা 4টা এরকম কবরস্থান দেখা যায়। 4-5 জন মানুষের কবরস্থান দেখা যায়। হুজুর সেখানে দাঁড়ালেন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বললেন, মান ইয়ারিফু হাউলা। এই কবরস্থান কাদের, কারা চিনো? রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া এক ব্যক্তি বলল, নবী গো, মাতা হাউলা, ফামাতা। রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া বলল, মাতা হাউলা, এই সমস্ত মানুষগুলো মারা গেছে আলা জাহিলিয়া, জাহিলি যুগে, শিরকের যুগে মারা গেছে। হুজুর সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে হুজুর বললেন, ইন্না হাযিহিল উম্মতি তুবতালা ফি কুবুরিহা। এ নবীর আমার সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের সঙ্গে দাঁড়িয়ে রইলাম, তোমরাও দাঁড়িয়ে রইলা। তোমরাও সামনে দেখো, আমিও সামনে দেখি। তোমরা ডানে দেখো, আমিও ডানে দেখি। তোমরা পিছনে দেখো, আমিও পিছনে দেখি। কিন্তু কবরে কি হয় তোমরা দেখো না, দেখো না, দেখো না। কবরের ভিতরের অবস্থা আমি রাহমাতুল লিল আলামিন এখানে দাঁড়াইয়া দেখি। আল্লাহু আকবার। আমি দাঁড়াইয়া দেখতেছি, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা, এই মানুষগুলাকে আযাব দেওয়া হইতেছে। দেখছেন কবরের ভিতরে কি হইতেছে? হুজুরের রাডারে ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরের রাডারে ধরা খেয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, ফালাউলা আন লা তুদাফানু লা দাআউতুল্লাহ
আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিন, আমার ডর হয়, আমার ভয় হয়, তোমরা দাফন কাফন করা ছেড়ে দিবা, মুর্দার গোসল দেওয়া ছেড়ে দিবা, কবরে নামানো ছেড়ে দিবা, এইটার ডর হয়। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো না, মোহাব্বত নাই তো বলবো। মসজিদের কিনারা একটা পালকি দেখা যায়, কত সুন্দর, 4 পায়া বিশিষ্ট পালকি, আছে না? আছে না? জামাইরে পালকি তুলিয়া নিয়ে যায়, যুবকরা আনন্দ কইরা ওইটাত বসে, ছবি তোলে, ভিডিও করে, এইটাও তো পালকি, এইটাত কিন্তু কেউ মজা কইরাও বইয়ে। চিরবাস্তব, অতি বাস্তব, জামাইয়ের পালকিতে চাইলে বসা যায়, চাইলে বসা যায়, না চাইলেও বসা যায়। জামাইয়ের পালকিতে এত সুন্দর সবাই বসতে পারে, সবাই আবার যেই সময় যেই যুগ, এখন তার ওই যুগ নাই, ওই যুগ আছে? হ্যাঁ, সবাই চায় জামাইয়ের পালকিতে চড়তে, ওই পালকিতে চড়িয়ে বিবাহ শাদী করতে। মসজিদের বারান্দার পালকি এমন রে, কেউ এই পালকিতে চড়তে চায় না, কিন্তু এটা চিরবাস্তব, জোর কইরা হলেও তোমাকে সেখানে চড়াবে। ঠিক কিনা বলেন? এই পালকির কথা কবি বললেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু ফিল করেন, ফিল, কবরের কথা ফিল করেন, দেখবেন মন নরম হয়ে যাবে, দিল গলে যাবে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সত্য নি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আপনি বাড়ি বানাইছেন 2 কোটি টাকা দিয়ে, কয় কোটি? ডুপ্লেক্স বাড়ি, আমেরিকান থেকে আপনি ড্রয়িং করে আনছেন, ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, দ্য মোস্ট গর্জিয়াস। এত সুন্দর বাড়ি আর আপনাদের অঞ্চলে নাই। এত সুন্দর কারুকার্য করলেন, এত সুন্দর ডিজাইন করলেন। আপনার একটা সেখানে এমন বেডরুম আছে যে বেডরুমে ঢুকলে আপনার অটোমেটিক ঘুমাইয়া পড়বো, আছে না এরকম? এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, আপনার টাকা, রক্ত ঘাম করা পানি, রক্ত পানি করা ঘাম করা টাকা দিয়ে বাড়ি বানাইলেন। বালা সালা আপনি রাইতের বেলা খাওয়ান দাওয়ান খাইয়া ঘুমাইতে গেলেন, একটা সময় স্টক করিয়া নাই, হয় না এরকম? হয়নি? বাড়ি কার? আমনের বাড়ি কার? মরতে দেরি হইব, আমনের টাইম না ফেসরায়া বাড়ির উড়ানো লামাইতে দেরি হইতো না। কি প্রমাণ করে? কি প্রমাণ করে? কি প্রমাণ করে? যে মারা গেছে তারে দেখাইয়া দিতেছে আল্লাহ, তুই দেখ তোর আত্মীয় স্বজন, তোর ফোলামাইয়া তোরে দুনিয়ায় থাকতেই ভাগাইয়া দিতেছে, অনেই চিনে না, কিয়ামতের আগে তো তোরে ঘন্টাও জিগাইতো না। কথা কর ঠিক কিনা? এটা প্রমাণ করে দিতেছে, তোর অনিত লামাইয়া দিতেছে। আচ্ছা লামাইয়া দিছে বালা, শীত একটু লাশকানি ফোয়ারা দিব, হরি দিবে, এই মানুষ হয় না, ব্যাকে ইচ্ছা মতো জাজিমের বিছানায় ঘুম যায়।
কথা কয় না? মায় যদি থাকে মা একটু কান্দে, আর সব ঘুম যায় আর দূর। এরপরে যখন লাশ কান্দে করে লইয়া যায় তখন একটু ব্যাকে বিড়ালি দেখেন একটু ডং কইরা কান্দে। সব ধোকা, সব কি ধোকা। বিড়ালি দেখায় কান্দে। এই কথা বলছে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। মামলা মোকদ্দমা কইরা জেল জুলুম বাইয়ে বাইয়ে আছে না নাই? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের। আলামিন বললেন ওমা ইউআযিবানি মিন কাবীরিন, কোন বড় গুনার কারণে আযাব দেওয়া হয় না। রাহমাতুল লিল আলামিন বলল আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা, একজন দুনিয়ার মধ্যে গীবত করত, আরেকজনের কুচ্ছা গাইত, আরেকজনের মন্দ বলতো। অপরজন ওকানা আহাদুহুমা লা ইস্তাদিরু মিন বাউলিহি, আরেকজন পেশাব কইরা পানি নিত না, আড়ালে গিয়া পেশাব করতো না, ওযু ইস্তিনজা আড়ালে গিয়া ছাড়তো না, দুইলা গোলব নিত না। একজনে গীবত গাইতো, আরেকজনের কুচ্ছা রটনা গাইতো, আর একজনে পেশাব কইরা পানি নিত না। এই দুইটা গুনার কারণে আমার আল্লাহ তাদেরকে কবরে আযাব দেয়। নাউজুবিল্লাহ। এই গুণ আমাদের মধ্যে আছে না নাই? এই গুণ আছে না নাই? আছে। দোয়ানদারে বইয়া কে কে কি আছে খালি সেই কথা আছে না নাই? অমুকের মাইয়া কি আছে, অমুকের হোলা কি আছে, যত রকমের সমস্ত গীবতের আড্ডা দোয়ানদারে হয়, হয় কি হয় না? এই অবস্থা ভাইয়েরা আমার। আরেকজনে পেশাব কইরা পানি লয় না, পেশাব কইরা পানি লয়। রাসূল করলেন কি? সুম্মা খাযা উদান রাতাবান, হুজুর একটা গাছের ঢাল ভাঙলেন। আল্লাহু আকবার। কাঁচা গাছের ঢাল ভাঙলেন, এটাকে আবার দুই টুকরা করলেন। দুই টুকরা করিয়া রাহমাতুল লিল আলামিন সুম্মা গরাজা কুল্লা ওয়াহিদিন মিনহুমা আলা কবরিন, দুইটা টুকরা দুই কবরে গেঁথে দিলেন। কাঁচা ডাল, কাঁচা ডাল। রাহমাতুল লিল আলামিন বলল লাআল্লাহু ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবাসা, ও নবীর সাহাবীরা রে, এই দুই কবরে দুইটা কাঁচা ডাল আমি লাগায়া দিলাম, দুইটা কাঁচা ডাল লাগায়া দিলাম। যতদিন পর্যন্ত কাঁচা ডাল না শুকাইবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কবরের আযাব সত্য নি? জোরে কর না। কবরের আযাব সত্য নি? জি ভাইরা আমার, কবরের আযাব চির সত্য, মহাসত্য। কবরের আযাব চির সত্য, মহাসত্য। এই ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ নেই। এই জন্য কবরের জন্য আমল করা, নিজের প্রিপারেশন না, প্রস্তুতি নেওয়া, নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করা। যে কোনো সময় মালিকুল মউত সাক্ষাৎ করবে। কথা বলেন কি? ফোন দিয়ে আইব? কাগু রেডিও আমি আইতে আসি, তার মধ্যে দিয়ে আপনি ইস্তেগফার করে রেডিও থাকবেন। সুযোগ দিব? এক জাররা পরিমাণ সুযোগ দিবে। আল্লাহর নবী ইদ্রিস, নাম শুনছেন নি? ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন। জিবরিল আমিন দুনিয়ায় আইছে, কয় ভাই জিবরিল আমার একটু আজরাইলের অফিসে নিয়ে যাও। আজরাইল সালাম অফিসে নিয়ে যাও। কেন যাইবেন? কইলে আমার মৃত্যুর কয়দিন বাকি আছে এটা একটু দেখাই, তাইলে দেশও আয়া দুনিয়া তাই একটু ভালো মতো আমল টামল করবো। সুবহানাল্লাহ জোরে কন। কয় না আমরা তো নেওয়া যাইত না, কারণ লইয়া যাও। ইদ্রিস সালাম রে জিবরিল আমিন ডানাই কইরা চতুর্থ আসমানে নিয়ে গেছে। বলেন না কোন আসমানে? হযরত জিবরিল আমিন ইদ্রিস আলাইহিস সালামকে বসায়া আজরাইল আলাইহিস সালামের অফিসে ঢুকলেন। উম্মা অফিসে ঢুকিয়া দেখে আজরাইল সালাম মাথা হালায়া এইভাবে তিন মাথা একখানা কইরা চিন্তা করতেছে। কয় মাথা?
2 আড়ু আর 1 মাথা 3 মাথা, বিশাল টেনশনে। কি ঘটনা, কি বস সামনের এই অবস্থা কা? কয় ভাই জিবরিল কইও না, আমি মহা মুসিবতের মধ্যে আছি। কয় কি মুসিবত? বলে এইমাত্র আল্লাহর পক্ষ থেকে চিঠি এসেছে। বলে চিঠিতে কি লেখা? বলে আমার ইদ্রিসের জান কবজ করার সময় আর মাত্র 1 মুহূর্ত, তবে শর্ত হলো রে আমার ইদ্রিসের জান দুনিয়ায় কবজ হবে না, 4র্থ আসমানে হবে। ইদ্রিস কই? এটা আজরাইল জানেনি? জানে না তো। জিবরিল আমিন তাকে নিয়ে আসছে, এটা আজরাইল সালাম জানে? চিঠিতে কি লেখা? আল্লাহ লেখছে আমার ইদ্রিসের জান কবজ কর, তবে 4র্থ আসমানে আসার আগ পর্যন্ত তার জান কবজ করা হবে। সময় আছে কদ্দূর? 1 মুহূর্ত। এই কথা শুনিয়া জিবরিল আমিন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বাই মালিকুল মউত রে, আমি আমার ইদ্রিস রে, আল্লাহ নবী ইদ্রিস রে 4র্থ আসমানে নিয়ে আইছি। কয় কেন আনছো? এটা জানতাম না, তুমি হর বাইরে আইছে, গেটে বাইরে গেছে, ইদ্রিস নবী জান কবজ কইরা আজাই। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তো আজরাইল সালাম কি কারোর অনুমতি নিয়ে আইব? কারোর অনুমতি নিয়ে আইতো না। নবীদের কাছে আসার সময় একটু সিস্টেম বজায় আসে। আমার হুজুরের কাছে আসার সময় অনুমতি নিস। সুবহানাল্লাহ, জোরে গ। শুধু অনুমতি না, ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে বলছে, ইস্তাজানা জিবরিল লাম্মা ইশতাদ্দা ওয়াজউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের অসুস্থতা যখন বেড়ে গেল, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর ঘুমন্ত, মানে একেবারে লাবুজ। দরজা লাগায়া দেওয়া হলো। দরজার বাহির থেকে একটা আওয়াজ আসিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ আসিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইযিল্লি আন আদখুলা, হুজুর অনুমতি দেন আমি আপনার কদমে একটু হাজিরা দিতে চাই। একজন মানুষ আইছে। কি আইছে? একজন মানুষ। দরজা খুলে হলো, ভিতরে প্রবেশ করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরসালানি আল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে। ওয়া ইয়াকুলু, আল্লাহ আমাকে বলেছে, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। ওয়া ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাক, আপনার মালিক আপনার দিদারে ধন্য হতে চায়। রসুল চিনে নাই? রসুল হেরে চিনে নাই? চিনছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদারে ধন্য হতে চায়। হুজুর আপনি যাবেননি? হুজুর আপনি যাবেননি? রহমাতুল লিল আলামিন বলল, ও ভাই জিবরিল, ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদারে দেখতে চাই, আমি আমার রবের দিদারে যেতে চাই, আমাকে নিয়ে যাও। আজরাইল বল, হযরত জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসি নাই, দরজার বাইরে মালিকুল মউত দাঁড়ায়া আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যা মালাকুল মউত ওয়া হুয়া কাইমুল আলাল বাব, হুজুর দরজার সামনে মালিকুল মউত দাঁড়ায় আছে, যে জীবনে কোনোদিন কারোর ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে নাই। এখন কেন করে না? বলে আপনার ঘরে প্রবেশ করতে তার ডর লাগে। আল্লাহু আকবার। জিবরাইল বলল, আজরাইল আলাইহিস সালাম, রাসূলুল্লাহর অনুমতি নাও। আজরাইল আলাইহিস সালাম বাহির থেকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইযিল্লি আন আদখুলাক, হুজুর অনুমতি দেন আমি প্রবেশ করব। ওয়া ইল্লাম তুযিন ফারজি, অনুমতি না দিলে আমি ফিরে যাব। আল্লাহু আকবার। হুজুর অনুমতি দিলেন,
মালিকুল মউত ভিতরে প্রবেশ করলেন। মালিকুল মউত গিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা কেমন? রহমতের নবী বলল, ভাই এ মালিকুল মউত রে, আমার অবস্থা বড় কষ্টদায়ক, সহ্য করতে পারছি না। মালিকুল মউত একই কথা বলল, হুজুর, ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক, আপনার রব আপনার দিদারে ধন্য হতে চায়, আপনি কি যাবেননি? রাহমাতুল লিল আলামিন বলল, ইন্নী আশতাকু লিকাই রাব্বি, ও মালিকুল মউত রে, আমি আমার রবের দিদারে ধন্য হতে চাই, আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। মালিকুল মউত রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে হাত দিলেন। হাত দিয়া চিৎকার মারিয়া বললেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আনতা ফি জাসাদিন তাইয়্যিব, এ পবিত্র আত্মা, পবিত্র শরীরের মধ্যে ছিল, উখরুজি বিরাউহি ওয়া রাইহান, সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য বের হয়ে যাও। আল্লাহু আকবার। ওয়া আনতা তাখরুজি ওয়া রাব্বুন গায়রু গাদ্বান, এমন ভাবে বের হয়ে যা, এমন ভাবে বের হয়ে যাও তোমার রব তোমার প্রতি রাজি। যখন পা মোবারক থেকে রুহুটা বের হতে লাগলো, রহমতের নবী হাত ফারাফা রাসাহু ইলাস সামা, হুজুর আমার হাত, মাথা মোবারক আসমানের দিকে তুললেন, একটা শব্দ বললেন, ইন্নাল মাউতা লা সাকারাত, ও উম্মত, মৃত্যু বড় যন্ত্রণা। ইন্নাল মাউতা লা সাকারাত, মৃত্যু বড় যন্ত্রণা। হুজুর এভাবে বলতে লাগলেন। এইভাবে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন চিৎকার দিতে দিতে, উম্মতের কথা বলতে বলতে আস্তে আস্তে রফিকে আলার কাছে চলে গেলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, মালিকুল মউত কারের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে নাই, রহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়েছে। আমার আপনার ঘরে আসবে, কোনো অনুমতি নেওয়া লাগবে? কষ্ট হয়েছে আপনাদের? যুবক ভাইরা খারাপ লাগতেছে? এই জন্য একটু মৃত্যুর কথা স্মরণ করেন। চার ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বদবখত, চার ব্যক্তি। কয় ব্যক্তি? আরবাতুম মিনাশ শাকা, দুর্ভাগ্যবান চার ব্যক্তি। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহীবের ৪র্থ খণ্ডে হাদিস বয়ান করছে। আরবাতুম মিনাশ শাকা, চার ব্যক্তি বড় দুর্ভাগ্যবান। এক নম্বরে তুলুল আমাল, তুলুল আমল, বেশি আশা, বেশি আশা। আয় হায় আশা রে আশা, আশা করতে করতে এই বেড়ায় নাই মইরা শেষ। কথা কন, আশার জায়গায় আশা, বাস্তবতা হইলই না, ফাঁক দিয়া দুনিয়াও শেষ, আখেরাত তো, কথা কন না, কথা কন না, দুনিয়া তো শেষ, আখেরাত তো শেষ। তুলুল আমল। এক নম্বরে দুর্ভাগ্যবান ওই ব্যক্তি যার আশা বড়, প্রত্যাশা বড়। তোর এবিলিটি আন্দাজ আশা কর না, ড্রিম, স্বপ্নে দেখতে হবে। আমাদেরকে একটা মোটিভেশন শিক্ষা দিতেছে, ড্রিম, যত বড় স্বপ্ন তত উন্নতি। বেড়া যোগ্যতা আছে 10 টাকার স্বপ্ন, তুমি আমার 100 টাকার স্বপ্ন দেখাই লইব নাকি? হ্যাঁ, আমার ক্যাপাসিটি, আমার যোগ্যতা অনুযায়ী আমার স্বপ্ন দেখা উচিত। যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখলে ওটা পাওয়া যায় আর আত্মতৃপ্তি হওয়া যায়। আর যোগ্যতার বাইরে স্বপ্ন দেখবেন, ফাইতেন না, দুঃখে দুঃখে মরতে হইব। কথা কন ঠিক কিনা? এই কনসেপ্ট মনে রাখবেন। যেমন যখন দোয়া করবেন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, এই দোয়া করো, আল্লাহ আমার এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, ওইটা দাও। এই দোয়া করার সময় নিয়ত রাখবেন, আল্লাহ আমি দোয়া করার মালিক করছি, তাকদিরে কি লেখা রাখছো তুমি তুমি জানো। বুঝেন না কথাটা? এই চিন্তা করলে তখন যদি নাও পান, শুকরিয়ার ধরন বাইরে যাবে। আলহামদুলিল্লাহ এখন। আর যদি নিয়ত করেন দোয়া করে, আল্লাহ এটা ফাইতে হইবে, এটা ফাইতে হইবে, এটা ফাইতে হইবে, তখন যদি না পান, তোর শয়তানের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিব। নিয়ত রাখবেন কি, আল্লাহ আমি দোয়া করার মালিক করতাম আসি, তুমি বলছো, আর রিজিকে কি রাখছো এটা তুমি জানো। সুবহানাল্লাহ, জোরে বলে। ভাইরা আমার,
তো কি বলতেছিলাম, 1 নম্বরে তুলুল আম, বেশি আশা, দীর্ঘ আশা, লম্বা আশা, দুনিয়ার জমিনে যে করে সে দুর্ভাগ্যবান। 2 নম্বরে জুমুদুল আইন, যার চক্ষু শুকাইয়া গেছে, যার চক্ষু শুকাইয়া গেছে, চোখে পানি নাই, অন্তরে অন্তর মরিয়া গেছে, চোখে পানি নাই, চোখ দিয়ে পানি পড়ে না, মুনাজাতে এমনভাবে কান্দে কিন্তু চোখে এক ফুটা পানি আইয়ে না, আছে না নাই? কারণ চোখ এটা বিতে পানি নাই, তো কলব শক্ত, আল্লাহর ভয়ে পানি আসে না। রাসূল বলে 2 ব্যক্তি আল্লাহর কাছে দামি, 2 ব্যক্তি আল্লাহর কাছে দামি। 1 নম্বর ব্যক্তি, যেই ব্যক্তি রাত্রে বেলায় তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহর জন্য কান্দে। আর 2 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর জন্য রাত্রে বেলায় চোখের সজাগ রাখে। আল্লাহু আকবার। এই 2 ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। ভাইরা আমার, তো কি বলছি, জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেল, চোখে পানি নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কান্দেছে, পানি আসে না। ও বন্ধুরে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে দুর্ভাগ্যবান। 3 নম্বরে রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম স্পষ্ট শব্দে বলে দিল, স্পষ্ট শব্দে বলে দিল, হিরসুল দুনিয়া, হিরসুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মায়া মমতা। 3-4 নম্বরে মৃত্যুর কথা ভুলে যাওয়া। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। মৃত্যুর স্মরণ নাই। ভাইরা আমার, যে কথাগুলা বলছি এগুলো আমলযোগ্য কথা, অন্তরের মধ্যে গাঁথাইবেন, অন্তরের মধ্যে ঢুকাইবেন, অন্তরের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন। কবরে কেউ কারো আপন হবে, কেউ কারো আপন হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্পদ কাজে আসবে না। হ্যাঁ, আসবে কোনটা? যেটা আল্লাহর রাস্তায় খরচ হয়েছে। সুবহানাল্লাহ কয় না? সম্পদ কাজে আসবে না, তো কোনটা কাজে আসবে? যেটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে। কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পবিত্র নিরাপদ আত্মা, নিরাপদ কলব বানায়া, পবিত্র আত্মা বানায়া, পবিত্র কলব বানায়া যদি কবরে যাইতে পারো, পবিত্র কলব তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে। আল্লাহু আকবার। কলব তো নষ্ট, কলব কি গুনায় ভরা, গুনায় ভরা। এই কলবে কি নামাজ রোজা হজ যাকাত কিছু ভালো লাগে নাই? গুনায় ভরা কলব। আপনি দেখেন, ঘরে ঘরে নামাজ নাই, ঘরে ঘরে পর্দা নাই, কথা কয় না? ঘরে ঘরে পর্দা নাই, ঘরে ঘরে নামাজ নাই, ঘরে ঘরে কোরআন কারিমের তেলাওয়াত নাই, আল্লাহর বিধান যে যেইভাবে বাড়তেছে লঙ্ঘন করতেছে। আসেনি? আসেনি? কেন? কলব নষ্ট। কলব, জিরফা যদি নষ্ট হয় খাওয়ান ভালো লাগবে না, ফ্যাট যদি নষ্ট হয় খাইতে মন চাইব নি, তো কলব নষ্ট হইলে তো আমার ভালো লাগতো না। কলব বরবাদ। 2টা কাজ করলে আল্লাহ বলছে নিরাপদে জান্নাতে দিব। কয় কাজ? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জা বিকলবিন মুনিব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার। 1 নম্বরে যে আল্লাহকে ভয় করবে না দেখিয়া, আল্লাহ তোমারে দেখি নাই, তোমারে দেখি নাই, না দেখিয়া ভয় করলাম, না দেখিয়া বিশ্বাস করলাম, না দেখিয়া ঈমান আনলাম। আর 2 নম্বরে যে ব্যক্তি একটা নিরাপদ কলব বানায়া কবরে যাবে, আল্লাহ কইবে তুই জান্নাতে যা নিরাপদে, এমন জান্নাতে যাইবি কোনো কাজে আর বাইরে হন লাগবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, কলবটাকে পবিত্র বানান। কেমনে বানাবেন? এই 4টা জিনিস ছাড়িয়ে দেন, কলব ঠিক হয়ে যাবে, চোখ পানি আসবে, দুনিয়াত লোভ চলে যাবে, বড় বেশি আশা চলে যাবে, মৃত্যুর ভয় চলে আসবে। সুবহানাল্লাহ কন। এগুলা চলে আসবে অটোমেটিক। ও বন্ধুরে, ও বন্ধুরে, শেষ জামানায় চলে আসছি, আখিরি জামানা। এটা কি জামানা? আখিরি জামানা। 20 বছর আগের কথা দেখেন, 20 বছর
আর এখন দেখেন 20 বছরের ডিস্টেন্সে কত আপনার পার্থক্য। কোরআন শরীফের তেলাওয়াত আগে ছিল, এখন নাই, উঠা গেছে এক মোবাইল টেলিভিশনে। কথা কন, ঘরে ঘরে মা বোনরা আছে, এমনও হতবাগা ঘর আছে বছরে এক খতম কোরআন শরীফ হয় না, আছে না? বছরে এক খতম কোরআন শরীফ হয়। টিকটক করে, কি করে? মায়ে করে, মাইয়া করে, বাহে করে, ফলায় করে। এক উন্মাদ পাগল জাতি তৈরি হইতেছে। কবরের চিন্তা ভুলাইয়া দিয়া, আখিরাতের চিন্তা ভুলাইয়া দিয়া দুনিয়ার আকৃষ্টতার প্রতি তাদেরকে ছাড়িয়া দিছে। দেখ তোর সামনে যে সম্পদ দৌড়াইতেছে, তুই ধৈর্য ধৈর্য ধর, প্রতিযোগিতা লাগাইয়া দিছে, আখেরাত ভুলাইয়া দিছে। এটাই নাস্তিকদের কাজ, এটা ইহুদিদের কাজ। যেভাবে মুসলমানের মস্তিষ্ক থেকে আখেরাত সরান যায়, দুনিয়া ঢুকাইয়া দেওয়া যায়। দুনিয়া ঢুকাইয়া দিলেই তারা সাকসেস, তারা আজকে সাকসেস হইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কথাগুলা বলছি, ধারণ করেন, নেওয়ার চেষ্টা করেন। ভাঙ্গা গলায়, বুক ব্যথায় যে কথাগুলা বলছি, এই কি কথাগুলো আমলের যোগ্য না? জোরে বলেন, আমলের যোগ্য না? আমলের যোগ্য। ভাইরা আমার, এই জন্য অনুরোধ করে যাই, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মানিয়ে লন। আমি প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহর বিধান থেকে মুখ সরাইয়া নিয়েন না, আল্লাহর কোরআন থেকে মুখ সরাইয়া নিয়েন না, আল্লাহর বিধান থেকে মুখ সরাইয়া নিয়েন না। বুইলা যায়েন না, যদি আল্লাহর বিধান বুইলা যান, আল্লাহও আপনাকে বুইলা যাইব। নাউজুবিল্লাহ কোন। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়া হঠাৎ করিয়া ওয়াজ করতেছে, এমন ওয়াজ হুজুরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, দাড়িগুলো ভিজে গেল, চিৎকার করতে লাগলো। রাহমাতুল লিল আলামিন বলল, রে সাহাবীরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, তোমরা এই আমল করবা, এই হাদিসটা তোমরা মানিয়ে নিবা। 1 নম্বরে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। ইস্তিদাদান লিল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হুজুর, মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নিব? বলে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হইল মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করা। সুবহান। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হুজুর চোখ ভিজে গেল, দাড়ি ভিজে গেল, হুজুর এই ওয়াজ করতেছে, মৃত্যুর জন্য প্রিপারেশন নাও। আমি একটু আগে বলছি, কই আসবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বন্ধুরে, মালিকুল মউত যখন চলে আসবে, আপনার কাছে আসবে, আপনার মায়ের কাছে আসবে, বাবার কাছে আসবে। যখনই আসিবে, 1 জাররা পরিমাণ আগেও হবে না, 1 জাররা পরিমাণ পরেও হবে না, যথা সময় মালিকুল মউত আপনার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। ভাই, আলোচক কোথায়? 2 ঘন্টা হয়ে গেছে, এগুলা বিবেক? করেন এগুলা নি বলে 5 মিনিট না, উনি না আসা পর্যন্ত তো আমি করবো, এটা তো আমিও জানি, কিন্তু আমি যে কষ্টটা হচ্ছে সেটা তো আপনারা বুঝেন না। করেন আমি তো জানি এটা আমার কর্তব্য, কিন্তু এটা দায়বার খেসারত গুনাহ তো আপনারা বহন করবেন। আমার তো সমস্যা নাই, যেখানে আমি বয়ান করি 1 ঘন্টা, সেই জায়গায় 2 ঘন্টা হয়ে গেছে। একটু দূরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে কি বলছিলাম? মৃত্যু যথাসময় আপনার সাথে সাক্ষাৎ করবে। অপর এক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত,
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেই জায়গায় লুকায়া যাও না কেন, যেই জায়গায় পলায়া যাও না কেন, যেই জায়গায় নিজেকে আবদ্ধ করিয়া রাখো না কেন রে, মৃত্যু তোমার সাথে দেখা করবে, যদিও তুমি ক্যান্টনমেন্টের মধ্যেও লুকায়া যাও। আল্লাহু আকবার। যদিও তুমি ক্যান্টনমেন্টের মধ্যেও কি লুকায়া যাও, যদি তুমি ক্যান্টনমেন্টের মধ্যেও কি লুকায়া যাও, সেই জায়গায় তোমার সাথে মালিকুল মউত সাক্ষাৎ করবে। ভাইরা আমার, কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মৃত্যু বানাইলো, আল্লাহ জীবন বানাইলো। কেন বানাইছে? আল্লাহ জানতে চায় কে কত ভালো আমল করে। সুবহানাল্লাহ। কে উত্তম আমল করে, কে সুন্দর আমল করে, কে সবচাইতে দারুণ আমল করে, যার আমলের মধ্যে ত্রুটি কম, যার আমলের মধ্যে ত্রুটি কম, সুন্দর আমল আল্লাহ দেখতে চায়। মৃত্যু বানাইছে, জীবন বানাইছে। জীবন আপনার মৃত্যুর পর পরবর্তী জিন্দেগিতে আল্লাহ দাঁড় করাবে। এই দাঁড় করায়া আল্লাহ কার আমল কত সুন্দর এটা দেখবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, কি কষ্ট হয়েছে আপনাদের? তো ওইটা জান দেই, ওইটা জান দেই। ভাইয়েরা আমার, এই জন্য গভীর মনোযোগ। আমি বারবার যে কথা বলতেছিলাম, কবরের প্রস্তুতি হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া। ইমাম সাফুরি রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফায়েস এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। ও বন্ধু রে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী। একদিন তিনি তার উম্মতদের নিয়ে মাহফিলের ময়দান আয়োজন করলেন, বক্তব্য দিতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিতেছেন। হঠাৎ করিয়া একটা লোক সুলাইমান আলাইহিস সালামের মজলিসে, তিনি বলল, উনি হঠাৎ করে একটা কি দেইখা ভয় পাইছে, গিয়া বলল, হুজুর আমি আর আপনার এই সামদাসে থাকতে চাই না, আপনার বাতাসকে বলেন আমাকে যেন উড়ায়া হিন্দুস্তানে নিয়ে যায়, আমার এই জায়গায় ভয় লাগে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি বাতাসের উপরে চলতেন। সুবহানাল্লাহ কোন। উনি পশু পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। ওনার অধীনে বহু জিন তার অধীনে তত্ত্বাবধানে ছিল। এই জিনদেরকে দিয়া তিনি দ্বীনের কাজ করাইতেন। আল্লাহু আকবার। বাইতুল মাকদাস তিনি বানাইছেন জিনদের দিয়া। জিনরা বিভিন্ন দেশ বিদেশ থেকে, সমুদ্র থেকে দামি দামি মুক্তা পাথর সংগ্রহ করে আনতো, ওগুলা দিয়া তিনি বাইতুল মাকদাস বানাইলেন। সুবহানাল্লাহ জোরে ক। সুলাইমান আলাইহিস সালাম একদিন এই আপনার এটা ঘটনা, প্রাসঙ্গিক ঘটনা আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন বলল, রানী বিলকিসের সিংহাসন আমার কাছে পারবা। আল্লাহ ওনাকে কি পরিমাণে ক্ষমতা দিয়েছে, আল্লাহ ওনাকে কি পরিমাণে পাওয়ার দিয়েছে দেখেন। তার সঙ্গে একটা জিন বলল, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে এনে দিতে পারবো। হযরত সুলাইমান নবী বলল, কতক্ষণ সময়? কয় ক্বালা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ারে বসিয়া রইলেন, চেয়ারে বসিয়া দাঁড়াইতে যত সময় লাগবে তার আগে আমি রানী বিলকিসের সিংহাসন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনার কদমে হাজির করে দিব। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলল না, সুলাইমান আলাইহিস সালাম বলল না, আরো কম সময়ের মধ্যে কে এনে দিবা, আরো কম সময়ের মধ্যে কে এনে দিবা, আরো কম সময়ের মধ্যে কে এনে দিবা। কলা, এরপরে তার পাশে কলা একজন লোক দাঁড়ায়, একজন লোক আসিল, একজন লোক বৃদ্ধ মানুষ। তাফসীরের কিতাবে যার নাম আসলো
আসিফ ইবনে বারখিয়া ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তরফুক। এই বৃদ্ধ মানুষটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে হাজির করে দিব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনার চোখ বন্ধ করিয়া মেলতে যত দেরি হবে তত সময়ে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়েছেন, উনি সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা ডাক দিয়া বলল, হুজুর আমি আর এই জায়গায় থাকবো না, আমার এই হিন্দুস্তানে বাতাসকে বলেন নিয়ে যাইতে। বাতাস উড়াইয়া তারে হিন্দুস্তানে নিয়ে গেল। হিন্দুস্তানে গিয়াও ওই জিনিসটা তিনি দেখলেন যেটা সুলাইমান নবীর মজলিসে দেখলেন, ওই জিনিস, সে যে আকৃতি দেখলো, সে বলল, তুই আমারে চিনস? বলে, হ, আপনারা তো আমি সুলাইমান নবীর মজলিসে দেখছি। কথা, হেন তো আইসত কিল্লাই? আমনের ডরে হইতে আইসি। আপনার ডরে হইতে আইসি? আপনি এনো হাজির? কয়, তোর মরণ লেখা আছে হিন্দুস্তানে, তোরে এনে আনমু কেমবে, এই জন্য এখানে বেলকি দেখায়া তোরে আমি এখানে আনছি। আল্লাহু আকবার। এখানে কখনো এই এগুলা দিবা না, এখানে দিবা কাগজ, এখানে কাগজ দিবা, কেমন? তো আল্লাহর বান্দার যার যেখানে মৃত্যু সে সেখানে অটোমেটিক চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। মৃত্যু থেকে কেউ রেহাই পায়? কেউ রেহাই পায় না, কেউ রেহাই পায় না। বাঁচার কোনো সুযোগ নাই। নিজের সুস্থতার জন্য, ট্রিটমেন্টের জন্য কত রকমের ডাক্তার, কবিরাজ, এগুলো আমরা দেখায়া নিজেদেরকে সুস্থ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ রাখা ভালো। যত বড় ডাক্তারের কাছেই যান, মৃত্যু থেকে বাঁচা সম্ভব নেই। জোরে কর না, কোনোভাবে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন কি কইরা? যে আজরাইল তুমি আসো, তোমার লাই বইয়া রইছে, এইটার লই না, আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি আমল করবেন, আল্লাহর বিধান মাইনা নিবেন। মৃত্যু যখন আসবে, আলা হালাতিল ঈমান, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন, কবরের জিন্দেগি সুখময় হবে। কোন সুবহান। ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি? এই জোরে বলি আছে। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ঘরে মা বোনদেরকে নামাজের নির্দেশ দিবেন। কোরআন শরীফের তেলাওয়াত লাগবে নি? কই নাই, হরে না তো। ঘরের মধ্যে কোরআন শরীফ উলিয়ে দইরা মেট কুড়িয়ে ফড়িয়া পোকামাকড়ে খায়া বৈশারিস, পোকামাকড়ে খায়া কোরআন শরীফ শেষ। এই কোরআন শরীফ একটু লামায়া পরিষ্কারও করে না, এরকম নাখান্দা নালায়েক আছে না নাই? আল্লাহর কালাম পড়ে, এই কোরআন বদদুয়া দেয়, অভিশাপ দেয়। এদিনকে আল্লাহ তাআলা বালা মুসিবত ফেতনা ফাসাদে দইরা এরপরে জীবনযাপন এই অবস্থার মধ্যে থাকে। কোরআনের অভিশাপ, কোরআনের বদদুয়া খুব মারাত্মক, খুবই মারাত্মক। এজন্য আল্লাহর কালামের তেলাওয়াত তাকিদ দিবেন, ঘরে ঘরে আল্লাহর কালামের তাকিদ দিবেন। আল্লাহর কালাম যত বেশি পড়া যায়, মা বোনদেরকে বলবেন, আপনার সন্তান, আপনার বাচ্চা কোরআন প্রেমী হবে তখনই যখনই তার বাবা মা কোরআন শরীফ পড়বে। মায়ও কোরআন পড়ে না, বাবাও কোরআন পড়ে না, তো সন্তান কিভাবে কোরআন প্রেমী হবে? সন্তান কিভাবে কোরআন প্রেমী হবে? নিজের নামাজ নাই, রোজা নাই, কোরআন শরীফ নাই, সন্তানরে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মনে করছে বড় আলেম হইব না। না, সেই সুযোগ নাই। আপনি নিজে কোরআন শরীফ পড়বেন, কোরআনের শিক্ষা নেবেন, স্ত্রীকে কোরআন শরীফ পড়াবেন, কোরআনের শিক্ষা নেবেন, আপনার সন্তানগুলা ওই লাইনের হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওয়াজ মাহফিল আমলের নিয়তে আমরা করি। এই ওয়াজ মাহফিলগুলা কইরা যদি আমল না করি, ঘরে আমলের তালকিন না দেই, এই মাহফিলের দাম নাই। একটা মানুষ যদি এই মাহফিলের উসিলায় নাজাত পায়, এই মাহফিলের উসিলায় হক আপনার হেদায়েত পায়, ওই একজনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মজলিসের সবাইকে কবুল করবে। কোন সুবহান। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন।